আজকের আমরা দেখব আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমন কিছু ইউটিউব চ্যানেল যেগুলোর উদ্দেশ্যই হলো রাস্তাঘাটে ঘোরা আর সুন্দর সুন্দর মেয়েদের সাথে প্র্যাঙ্ক করা। কি তোমার রাধার মতন দেখছি নয়ন ভরে, তোমায় আমি রাখবো সুখে সারা জীবন ভরে। একটা জিনিস বানিয়েছি, বলবো? হ্যাঁ, কি জিনিস বলো? আমার জীবনের প্রথম পাতায় লিখবো তোমার নাম, ठीक है। বিনা স্বার্থে ভালোবাসা, এটাই তো আসল প্রেমের নাম। তো ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও উইথ সত্য বৈরাগী। আশা করি তোমরা সবাই ভালো আছো গাইস, আর ভালো থাকলে ভাই একটা লাইক করা যায়, আর চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নাও ভাই। সো বেশি কিছু বলবো না, চলো শুরু করা যাক ভাই। ভিডিওটা চালু করার আগে আমি এই চ্যানেলটার ব্যাপারে কিছু বলতে চাই ভাই। এই চ্যানেলটার নাম হচ্ছে প্রিন্স ডিপ। বাকি এই চ্যানেলটার কাজই হলো ভাই প্রতি সপ্তাহে একবার করে আসা আর নতুন নতুন মেয়েদের সাথে প্র্যাঙ্ক করা। যেমন কি দেখতে পাচ্ছ আমাদের ভাই প্র্যাঙ্ক করেছে ক্রাশের সাথে বার্থডে সেলিব্রেট, প্রথম ডেট, মাই ফার্স্ট ডেটিং উইথ কিউট গার্ল। মানে ভাই প্রতি সপ্তাহে একবার করে ভাই আমাদের আসে নতুন নতুন মেয়েকে নিয়ে, আর ওটাকে শুট করে আমাদের ইউটিউবে ছেড়ে দেয়। এবার ভাই এদের চ্যানেলগুলো দেখে আমার ভাই বহুত কষ্ট লাগে। মানে আমি ভাবি কি এরাই ভাই জীবন কাটাচ্ছে। দেখো ভাই প্রত্যেক সপ্তাহে করে একটা করে নতুন নতুন মেয়ের সাথে ভিডিও বানায়, আর আমাকে দেখো বসে বসে এদের ভিডিওতে রোজ করতে হয়। যাই হোক ভাই, দেখা যাক। ক্রাশের সাথে বার্থডে সেলিব্রেট, সাডেনলি সারপ্রাইজ দিল ইনোসেন্ট গার্ল। এবার ভাই আমাদের 410 খানা লাইকও পেয়ে গেছে, 6000 ভিউসে চলে এসছে। আমি দেখতে চাই কি এমন কি ভিডিও আছে যে 6000 লাইক চলে এসছে। মানে তোমরা অনেক দিন ধরে কমেন্ট করছো যে মঞ্চিতার সাথে ভিডিও চাই, তো মানে তোমাদের সবার রিকোয়েস্টে আজকে আমি আবার নিয়ে এসেছি ভিডিও। তো আমি আর তোমরা একজন কমেন্ট করেছো যে দাদা ভাই বিশ্বাস কর, তুই আগে ভাই ভিডিও করার শেখ। মানে তোর শেখা উচিত ভাই ভিডিও করা, কিভাবে বলতে হবে, স্পিচটা কি করতে হবে। ভাই এসব চশমা বসা পরে কিছু হবে না ভাই, তুই স্ক্রিপ্ট ভুলে যাচ্ছিস ভাই। যাই হোক ভাই, এতটাই আমার বলার ছিল, আমি এর থেকে বেশি কিছু বলবো না। কেমন লেগেছে? ভালো। তো কত সুন্দর ব্যাকগ্রাউন্ড রয়েছে, খুব সুন্দর, কিউট, তোমার মতো। আমার মতন? বাহ, বলো তোমার মতন। তোমার মতো আর কিছু বলো, দুজনের মতন, ঠিক আছে? আচ্ছা, দুজনের হ্যাঁ, মতো। মানে বেশি তোমার আর কি। বেশি তোমার, আমার কম। এই যে তর্ক হয়ে যাবে কিন্তু এবার। তর্ক কোথায়? যেটা সত্যি সেটাই বলেছি আমি। তো এখন থেকে এরকম তর্ক হচ্ছে, এখন এরকম শাসন আমি যেটা করছো? বলবো সেটা শুনতে হবে। আর ভাই আমি আমার লাইফেও এরকম শুনেছিলাম, আমার মানে এক্স যে ছিল যা বলবে ওটাই শুনতে হবে ভাই। এত শুনেছি ব্রেকআপ হয়ে গেছে। চিন্তায় রাত জেগে আমি রোজ। তুমি নিয়েছো খোঁজ? এবার ভাই শুরু হয়ে গেল আমাদের ভাইয়ের মধ্যে শাহরুখ খানের আত্মা ঢুকে গেছে, সাইডি দেওয়া চালু হয়ে গেছে আমাদের ভাইয়ের। এবার আমরা ভাই এই সাইডি গুলো দেখার জন্যই ভাইয়ের সাথে জুড়ে থাকি 17 মিনিট। মানে টাইম আমার কাছে নেই, শুধু কন্টেন্টের অভাব বলে আমি বানাচ্ছি, আর কিছু না। কিন্তু কোনো মানে পাত্তাই দাও না, মেসেজ টেসেজ দিয়ে কোনো মানে রিপ্লাই নেই। ভাই স্বাভাবিক ভাই, মেয়েরা ভাই সামনে থেকে কোনোদিন পাত্তা দেয় না। তুমি তো সব জানো, আমার শরীরটাও ভালো ছিল না। হ্যাঁ, তুমি বলছিলে, তারপর আবার শরীর খারাপ হয়েছে তোমার তো রিসেন্ট। আবার প্রচন্ড শরীর খারাপ এত ছিল। শরীর খারাপ হয় কেন? আমি জানি না কেন। অ্যাক্টিংটা ভালো করছে আমাদের দিদি, স্ক্রিপ্টেড হলে কি হবে, অ্যাক্টিংটা ভালো করছে। দেখবে এরপরে ঠিক হয়ে যাবে। সত্যি ঠিক হয়ে যাবে। তো মানে মেইন ব্যাপার হচ্ছে তোমার ফেস দেখে বোঝা যাচ্ছে কিছু না কিছু মানে প্রবলেম আছে। ফেস দেখেই বলে দিচ্ছে কিছু না কিছু প্রবলেম আছে। ভাই আমার ফেসটা দেখে বলতো কি প্রবলেম আছে আমার। ভাই তোমরা বলো আমার ফেসটা দেখে বলো কি প্রবলেম আছে, কি হতে পারে। যদি তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো ভাই, আমার তরফ থেকে গিফট থাকবে একটা করে চকলেট। তা তুমিও তো শুকিয়ে গেছো কেন? শরীর টরীর খারাপ ছিল নাকি? শুকিয়ে গেছে কারণ শ্রাবণ মাস চলছে না, মানে টয়লেট পেয়ে যাচ্ছে এদের কন্টেন্ট দেখে। যাই হোক, আচ্ছা, এত কষ্ট করে এলে কেন? মানে তোমার শরীর খারাপ, তুমি বলতে পারতে যে আমার শরীর খারাপ, তাহলে আমি তোমাকে আর বলতাম। ভালো লাগছে না, কতদিন দেখা হয় না, কতদিন আসি না। ভাই দিদি কিন্তু অ্যাক্টিং ভাই হেভি করছে ভাই, হেভি হেভি অ্যাক্টিং করছে ভাই। কিভাবে বলতে পারছো? না, তোমার শরীরটা খারাপ তার জন্য বললাম। না ঠিক আছে, এই তো আসলাম, এবার ভালো হয়ে যাবো আমি। না তাও মানে ভালো হয়ে যাবে ঠিকই, কিন্তু তোমার শরীরটা খারাপ। না আর পারছিলাম না, সত্যি কতদিন আগে আমাদের দেখা হয়েছিল, তুমি জাস্ট একটু ভাবো। ভাই এই ভিডিওগুলো দেখার পর না আমার খুব খারাপ লাগে, বহুত খারাপ লাগে। মানে আমি শুধু ভাবি কি আমার যদি একটা মেয়ে বন্ধু থাকতো ভাই, আজকের ভাই আমিও ভাই ভাইয়ের মতো এরকম কন্টেন্ট বানাতে পারতাম, প্র্যাঙ্ক বানাতাম, ভিউজ পেতাম তোমাদের থেকে। আর তারপরের দিন আমি ভাইয়ের মতো লিখে দিতাম চ্যানেলটা শুধু তোমাদেরই, আমি তো কিছুই নয়। শুধু ভাই মেয়ে নেই বলে আমি প্র্যাঙ্ক বানাতে পারি না। বিশ্বাস করো বহুত খারাপ লাগে ভাই, বহুত খারাপ লাগে। বলো। আচ্ছা মঞ্চিতা, তাও তোমার বাড়ির সবাই ভালো আছে? ভালো আছে। তোমার বাড়ির সবাই ভালো আছে? তুমি এরকম ভাই এলে আমি ভাবতে পারিনি যে এরকম ভাবে আসবে। মানে তোমার আগে যে দেখা হয়েছিল এরকম কিছু। আমিও ভাবতে পারিনি যে তুমি আমার সাথে দেখা করতে আসবে। ভাই আমিও ভাবতে পারিনি তোমরা এরকম একটা কন্টেন্ট দেবে যেটার মধ্যে আমি রোস্ট করবো ভাই, মানে সরি রিভিউ দেবো ভাই। কি তোমার রাধার মতন দেখছি নয়ন ভরে, তোমায় আমি রাখবো সুখে সারা জীবন ভরে। থেকে তো ভালো আমাদের পাশের বাড়ির পচা কাকুর সাইরি মারে, এমন সাইরি মারবে পরের দিন আন্টিকে নিয়ে চলে যায় লিখে ভাই, অন্যের বউ থাকে তার মধ্যে আবার। যাই হোক ভাই, আমি বেশি কিছু বলবো না ভাই। অনেকে বলবে আমি রোস্ট করছি, আমি ভাই রোস্ট করি না, আমি ভাই জাস্ট রিভিউ দিতে চাই। এবার রোস্ট হয়ে যায় আমি কি করবো বলো। একটা জিনিস বানিয়েছি, বলবো? হ্যাঁ, কি জিনিস বলো? মানে যদি কিছু ভুল বলে থাকি তাহলে কিছু মনে করো না। আরে দিদি কোনো চাপ নেই, কি মনে করবো ভাই, সারাদিন তো ভুলই কিছু হচ্ছে আমাদের সাথে। বাংলা ইউটিউবের মধ্যে ভুল কিছুই চলছে ভাই, ভুল দেখে নিচ্ছি তো এইটুকুনি ভুল তো তুলে নিতেই পারি আমরা।
ঠিক আছে বলো না। বলবো? বলো। আমার জীবনের প্রথম পাতায় লিখবো তোমার নাম। ठीक है। বিনা স্বার্থে ভালোবাসা, এটাই তো আসল প্রেমের নাম। দিদিরও মনের মধ্যে হয়তো কিছু জেগে গেছে, তার জন্য ভাই আমাদের দিদিও সাইডি মারছে। আগের দিন কমেন্টে এমন কিছু লিখে দিয়েছে মেয়েটা, আমি এখনো পর্যন্ত বুঝতেই পারছি না কি লিখেছে ভাই। মানে নিরঞ্জনা দিদিকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ওটার মধ্যে এমন একটা কমেন্ট করছে আমি বুঝতেই পারছি না এখনো মেয়েটা ভাই কি বলতে চাইছে। তাই নয় আমি বেশি কিছু বলতে চাই না। যাই হোক ভাই, না আমি ভাবতে পারিনি এই এতদিন দেখা। তোমার মতন পারি না, কিন্তু চেষ্টা করেছি। আচ্ছা কিছু মনে করো না যদি কিছু ভুল বলে থাকি। আচ্ছা ঠিক আছে, তোমার মতন তো পারি না বাবা, তুমি তো সেই কোন লেখক, কত শায়রি বলো। বাবা রে বাবা, স্বপ্নে আমি তোমার শায়রি শুনতে পাই। স্বপ্নতে সাইডে শুনতে পাই ভাই। লোক স্বপ্নতে গাড়ি বাড়ি মানে নিজের লাইফস্টাইল দেখতে চায়, আমি তো ভাই দেখি আমার স্বপ্নতে আমার এই চেয়ার থেকে ভালো একটা স্পঞ্জের চেয়ার হয়ে গেছে, মানে বড় পদে ব্যথা লাগে এই চেয়ারে বসে বসে। তার জন্য আমি তো স্বপ্নতে ভাই এইসব দেখতে পাই। একটা আমাদের দিদি ভাই স্বপ্নতে আলাদাই কিছু দেখছে ভাই, সাইডে দেখছে ভাই, আমাদের সাইডই বানাচ্ছে শাহরুখ খান, আলাদাই লেভেলের স্বপ্ন ভাই দিদি। যাই হোক ভাই, আমি চাই আমার সাবস্ক্রাইবার একটু বেড়ে যাক, যাতে আমি ভাই আমার স্বপ্নটাকে পূরণ করতে পারি, আমার একটা চেয়ার কিনতে পারি। পদে বহুত ব্যথা করে ভাই এই চেয়ারে বসে। দেখো ভাই চেয়ারটা দেখতে পাচ্ছ ভাই, আর তার মধ্যে আমার পাখিকে দেখো হেগেও দিয়েছে। আমি চাই তোমরা একটু সাবস্ক্রাইব করো, যাতে ভাই আমি একটা চেয়ার কিনতে পারি ভাই। বহুত পদ ব্যথা করে ভাই। আর আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বুঝতে সেজে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে